ব্যক্তি নফসে মুতমাইন্না হয়ে যায়, তার কালেমা, তার পড়া, তার সবকিছু আল্লাহর দরবারে কবুল হয়। তুমি যদি এই কষ্ট করে যদি আল্লাহকে পাওয়ার জন্য সাধন করতা, যদি নিজের কলব চিন্তা করতে চেষ্টা করতা, এই জন্য যারা কামেল তারা এই সমস্ত তাদের খেদমত করতে দিনেরা চলে আসে, তাদের নিজের আমজাদগুলো তার সহযোগী হইয়া যায়। এই জন্য আমজাদের সাহায্যেই মানুষ কি করে, বিভিন্ন রকমের জাদুটনা করে, বিভিন্ন রকমের ক্ষতি করে। আমাদের মা বোনেরা অনেকে আছে সমস্যার মুখোমুখি ভুগে, তার আমজাদকে কি করে, তার এগেইনস্টে নিয়ে আনে। আর অনেক সময় আমজাদ নিজেই ক্ষতিকারক হয়ে যায়। যখন সে নামাজ ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মতো চলে না, তখন আমজাদ সে যদি একটু রূপবতী হয়, একটু অন্য জিনদেরকে, খারাপ জিনদেরকে সে রাস্তা খুলে দেয়, কারণ সে তো জানে, সে কি করে জানে। এটা অনেকেই এই জন্য উলামায়ে হক তারা বলছে আমজাদ তারের জিন এত ক্ষতিকারক যে তুমি যদি উত্তম আমল না করো, উত্তম জিকিরের সাথে না থাকো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মতো না চলো, তাহলে এই হামজাদে তোমার 12টা বাজে। আমরা কই না আমার এত গুরুত্বপূর্ণ খবর কিভাবে বাইরে চলে যায়, আমি ভিতরে একটা চিন্তা করে কিভাবে চলে যায়, আমার অনেক খবর অনেক কিভাবে যায়, কারণ এই হামজাদ মানুষের পাশে থাকে। এটা অনেকেই মানবে, অনেকেই মানবে না। কথা বলার জন্য আমরা এই জন্য বলতেছি, আমরা যারা সাধন ভোজন করি, আমরা এই জন্য সাধন ভোজন করি, কোন হামজাদ পাওয়ার জন্য নয়, কোন মুআক্কেল পাওয়ার জন্য নয়। আমাদের সাধন ভোজনের মূল উদ্দেশ্য হলো আমাদের যে নফসে আম্মারা বিসুই, যেটা আমাকে খারাপের দিকে নিয়ে দাও, সেই নফসকে কন্ট্রোল করার জন্য আমরা সাধন ভোজন করি। আর যার নফস কন্ট্রোল হয়ে গেছে, যে নফসে আম্মারা খতম হইয়া নফসে লাওয়ামা থেকে মোহে না হইয়া যে নফসে মুতমাইন্না করার জন্য আমরা সাধন ভোজন করি। আর যার যে ব্যক্তি নফসে মুতমাইন্না হয়ে যায়, তার কালেমা, তার পড়া, তার সবকিছু আল্লাহর দরবারে কবুল হয়। তখন সে যেখানে দম করে না কেন, যে কোনো কিছু দিয়ে ঢুকাইয়া করে না কেন, সেটা তারা বরকত হয়। এজন্য আল্লাহর ওলিরা বুজুর্গানে দিন, তাসাউফরা আউলিয়া কিরাম যারা বম বিদ্যান কোনো কিছু করতে, তারা সাথে সাথে কাজ হয়ে যেত। এখন আমাদেরকে বুঝতে হবে এই জিন কারা। জিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন বহুত আগে, কত আগে? বহুত আগে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ পাক যখন মানুষ সৃষ্টি করার কথা বলছে, তখন ফেরেশতারা বলছে আল্লাহ তুমি এমন জাতি সৃষ্টি করবে তারা পৃথিবীতে এসে জাহান্নাম করবে। কারণ জিনেরা একসাথে ছিল পৃথিবীতে, তো জিনেরা পৃথিবীতে থাকার পরে তারা একসাথে মারামারি খুনাখুনি করছে। তার উদ্দেশ্য হলো আপনারা যে আমাদের কাছে আসতেছেন, এই যে বরকতওয়ালা মাহফিলে বা যে কোনো জায়গায় আপনারা যদি সঠিকভাবে যদি ইবাদত আমল যদি সঠিকভাবে না করেন, তো আপনার সাথে যে আছে না শয়তান, সে আপনাকে 12টা বাজাবে। বুঝাচ্ছে কথা? এই জন্য আপনাদের যত আপনারা উত্তম কাজ করবেন, আল্লাহ আপনার সাথে যে ফেরেশতা সৃষ্টি করছে, ও আপনার সহযোগী হয়ে যায়। ও কি হয়ে যায়? সহযোগী হয়ে যায়। এই জন্য অনেক মানুষ কত কষ্ট করে। আজকে আমাদের এই মেসেজের মধ্যে আমাদের অনেক বক্তব্যদার আছে, অনেক পীর ভাই আছে, যারা বিভিন্ন আমেল জাহের আমেলের কথা শুনে আসছে, ইউটিউবে কথা শুনে মতো অনেকে আমাদের কাছে। কয়েকদিন আগে একজন আমাকে ফোন করছে সিটাগাং থেকে, বলছে হুজুর আমি তো বড় বিপদে আছি, আমি একটা হুজুরের ইউটিউব থেকে আমি আমল শুরু করছিলাম, এখন আমি পুরো আমার পাটা সবকিছু শেষ হয়ে যাচ্ছে, প্যারালাইজ হয়ে যাচ্ছে। তো তখন আমরা খবর নিলাম এই কি সমস্যা হচ্ছে। তো দেখা গেছে কি সে কোনো এজাজত পেলে, কোন সত্যিকার বুজুর্গদের এজাজত অনুমতি ছাড়া সে এটা ইউটিউবে দেখি মতো আমল শুরু করে দিচ্ছে। আর আমল যখন শুরু করছে 3 দিনের দিনে শয়তানেরা আসে থাকে পুরো প্যারালাইজ হয়ে হসপিটালে আছে। আর এটা কোনো এত ভালো না, এটা খতরনাক মারাত্মক জিনিস। আজকাল ইউটিউবে ফেসবুকে দেখি মানুষ যে কোনো আমল শুরু করে। কোনো আমল করা উচিত নয়। যদি আপনার আশেপাশে কোনো বুজুর্গ ব্যক্তি থাকে যারা জানে, তাদের সাথে পরামর্শ করা ছাড়া এই সমস্ত আমল কখনো করতে যাবেন না, এটা খুবই মারাত্মক। আর আমাদের মা বোনদেরকেও বলতেছি, আপনারা যে সমস্ত আমল যে যা কয় এটা করতেই এটা হয়ে যাবে কই, এটা করলে এই বরকত হয়ে যাবে কই, এটা করলে এটা হয়ে যাবে কই, আপনারা ইউটিউবে শুনি মতোই পড়া শুরু করে দেন। আপনারা এটা করবেন না। আপনারা ভালোভাবে হাদিস কোরআন দ্বারা অথেন্টিক কিনা, দলিল কিনা সেটা দেখবেন। আর আপনারা পৃথিবীতে জিন আছে কি করবেন?